মানগুলোর সমষ্টি করে নিয়ে অর্থাৎ যোগ করে নিয়ে তাকে যদি আমরা ভাগ করে দিই, ডিভাইড করে দিই কত দিয়ে, নাম্বার অফ টার্মস, যতগুলো পদ আছে সেই সংখ্যাটা দিয়ে, নাম্বারটা দিয়ে যদি ডিভাইড করি তাহলে সেটা আমাদের গড় দাঁড়ায়। ওকে, তো এভাবে আমরা এটাকে করব। তো এখানে যে সকল সংখ্যাগুলো আছে এদের আমাকে গড় বের করতে বলেছে, তাহলে এদেরকে আগে আমাকে করতে হবে সমষ্টি, তারপর একে আমি ভাগ দেবো কত দিয়ে, 1 2 3 4 5 6 7 দিয়ে। তো সবগুলোকে যোগ করার চেষ্টা করি, এখান থেকে যোগ করব। 5 আর 2 7, 9 আর 7 16, 16 আর 8 24, আর একে 25 5 30 36, 36-এর থাকে 6, হাতে থাকলো 3, তারপরে 6 আর 3 9 আর 5 14, 3 17, 4 হচ্ছে গিয়ে 24, 6 30 2 32, 4 36, আগে 37-এর 7, হাতে থাকে কত 3, ঠিক আছে। 3 আর 5 8 আর 4 12 2 14, 6 20, 9 29, 30 2 32, আর 7 39, 3976, একে 7 দিয়ে যদি ভাগ করি তাহলে 7 পাচ্ছে 35, হাতে থাকে কত 4, তাহলে হলো 47, তাহলে 7 পাচ্ছে 7 6 42, আর 7 8 56, তাহলে 568, এটা আমাদের অ্যান্সার এখান থেকে পেয়ে গেলাম আমরা গড়। তো এটাকে তোমরা যোগ করেও করতে পারতে, আদারওয়াইজ যদি কুইকলি একটু পরীক্ষা করতে চাও তাহলে এখানে কিভাবে করতে পারো, তোমরা জাস্ট ইউনিট ডিজিটগুলোকে দেখো, 6 5 1 8 9 2 5, যোগ করলে 36, অর্থাৎ ইউনিট ডিজিটটা 6 হচ্ছে, আর তুমি ভাগ দেবে 7 দিয়ে, তাহলে 7 দিয়ে ভাগ যাবে 6 লাস্টে, এরকম কি হতে পারে দেখো, 7 1 7, 7 2 14, 7 3 21, 7 4 28, 7 5 35, 7 6 42, 7 7 49, 7 8 56, একমাত্র 7 8 56 হয়, অর্থাৎ যে উত্তরটা হবে তার লাস্টে 8 থাকা উচিত, 7 8 56, তাহলে মিলে যাচ্ছে। তো এইভাবে করেও চাইলে তোমরা করতে পারো, এগুলো কোনো বেসিক নিয়ম নয়, এটা একটা বেসিক ক্যালকুলেশন, অর্থাৎ আন্ডারস্ট্যান্ড মানে ম্যাথটাকে বুঝে নিয়ে একটু ওয়াইজলি অ্যাক্ট করা। তো এগুলো যদি পরীক্ষায় মাথায় আসে তাহলে অবশ্যই করে দেবে। 2 নম্বর দেখো, 5টি নম্বরের গড় আমাদেরকে বলা আছে যে 306.4, 5টি নম্বর তাদের গড় কত, 306.4 আমাকে দেওয়া আছে। আর আমাকে এখান থেকে বের কি করতে হবে, আমাদেরকে বের করতে হবে প্রথম দুটির গড় যদি 431 এবং শেষ দুটির গড় যদি 214.5 হয়, তাহলে তৃতীয় সংখ্যাটি কত। 5টা সংখ্যা আছে 1 2 3 4 5, যার মধ্যে প্রথম দুটোর গড়, এই দুটোর গড় আমাকে দেওয়া আছে কত, আমাকে দেওয়া আছে 431, এবং আমাদের দেওয়া আছে শেষ দুটো যে আছে সংখ্যা, এই শেষ দুটোর যে গড়, সেই শেষ দুটোর গড় আমাকে দেওয়া আছে 214.5, এবং সবগুলোর যে গড়, ওভারঅল যে গড় সবগুলো 5টে মিলে সেটা আমাকে দেওয়া আছে 306.4। তাহলে দেখো 5টে সংখ্যার গড় যদি 306.4 হয়, তাহলে তাদের সমষ্টি কিভাবে বের করে, গড়কে নাম্বার দিয়ে গুণ দিলে সেটা সমষ্টিটা বেরোয়। তাহলে 5 দিয়ে আমি এটাকে যদি গুণ করি তাহলে 5 4 20, 0 হাতে থাকে 2, 5 6 30, 2 32, হাতে থাকলো 3, 3টা বসে গেল, 5 3 15, আর এক ঘর পর দশমিক, অর্থাৎ 1532 হচ্ছে 5টি সংখ্যার সমষ্টি। আর প্রথম দুটো সংখ্যার সমষ্টি যদি করি তাহলে একে 2 দিয়ে গুণ দেবো, একে 2 দিয়ে, এটাকে তো আমি 5 দিয়ে গুণ দিলাম, তাহলে এটাকে যদি 2 দিয়ে গুণ দেওয়া যায় তাহলে 800, 4 2 8, 3 2 2 3 6, 2 2 862 হচ্ছে। আর এটাকে 2 দিয়ে যদি গুণ করে দেওয়া যায় তাহলে 200 2 400, 28 29, 429, ঠিক আছে। তো 429 আর 862কে যদি তুমি যোগ করে দাও তাহলে 9 আর 2 11, হাতে থাকে কত 1, 6 2 8, আর একে 9, 8 আর 4 12, অর্থাৎ 1291। এটা হচ্ছে প্রথম দুটো আর লাস্টের দুটো, অর্থাৎ মোট 4টে সংখ্যার সমষ্টি হলো 1291, আর 5টে সংখ্যার সমষ্টি হলো 1532। তাহলে 3 নাম্বার মাঝের সংখ্যাটা কিভাবে বেরোবে, এটা থেকে যদি এটাকে আমি বিয়োগ করে দিই, অর্থাৎ 1532-এর থেকে যদি আমি 1291-কে বিয়োগ করি তাহলে 1-এর পরে 1 হবে 2, 9-এর পরে 4 হচ্ছে 13, 12 আর একে 13, এখান থেকে 1 আসবে, 12 আর একে 13 আর 2 15, 241 হচ্ছে আমাদের এখান থেকে অ্যান্সার। ওকে, তো পরবর্তী প্রশ্ন আমরা এবার দেখে নিই যে পরবর্তী কোশ্চেন আমাদেরকে কি দেওয়া আছে। সো নেক্সট কোশ্চেন দেখো, 5টি নম্বরের সমষ্টি দেওয়া আছে 555, প্রথম দুটি নম্বরের গড় 75 এবং তৃতীয় নম্বরটি 115, তাহলে শেষ দুটি নম্বরের গড় কত। তাহলে 5টে নম্বরের সমষ্টি 555 দেওয়া আছে, তাহলে 5টে নম্বরের গড় আমাদের সমষ্টিটা দেওয়া আছে 555, প্রথম দুটো নম্বরের গড় 75, তাহলে প্রথম দুটো নম্বরের সমষ্টি কত, 75 2 150, আর তৃতীয় নম্বরটা আমাকে দেওয়া আছে 115। মোট কটা নম্বর ছিল 5টে, 3 4 5, তার মধ্যে প্রথম দুটার সমষ্টি আমি পেয়ে গেলাম 150, এবং 3 নম্বরটা আমি পেয়ে গেলাম 115, ঠিক। তাহলে এই দুটো যদি যোগ করে দেওয়া যায় তাহলে 265, 265 হচ্ছে প্রথম যে 3টে সংখ্যা তাদের সমষ্টি, আর 5টে সংখ্যার সমষ্টি দেওয়া ছিল 555, তাহলে 555 থেকে যদি 265 মাইনাস করি তাহলে এখানে 0, 6-এর পরে 9 15, 2 আর 1 3 2 5, 290, এই 290 হচ্ছে লাস্টের দুটো সংখ্যার সমষ্টি। আর আমাদের কাছে চেয়েছে শেষ দুটি নম্বরের গড় কত, তো শেষ দুটো নম্বরের সমষ্টি 290, তাকে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের গড় বেরোবে, অর্থাৎ 145 হচ্ছে শেষে দুটো সংখ্যার সমষ্টি মানে গড়।
পরবর্তী প্রশ্ন দেখো, 7টি সংখ্যার মধ্যে প্রথম 4টির গড় হচ্ছে 4 এবং শেষ 4টির গড়ও হচ্ছে 4। যদি 7 নম্বর সংখ্যা 7টির গড় মানে 7টি সংখ্যারই গড় যদি 3 হয়, তবে চতুর্থ সংখ্যাটি কত? 1 2 3 4 5 6 7। এই 7টের মধ্যে প্রথম 4টে সংখ্যার গড় দেওয়া আছে 4, তাহলে সমষ্টি কত? 4 4 16। এবং শেষ 4টি সংখ্যার গড়ও দেওয়া আছে আমাকে 4, অর্থাৎ 4 4 16 হচ্ছে সমষ্টি। এবং টোটাল যে 7টে সংখ্যা, সেই 7টি সংখ্যার গড় হচ্ছে 3, তাহলে 7টি সংখ্যাকে যদি সমষ্টি বের করি তাহলে 7 3 হচ্ছে 21। আবার আমি যদি এই দুটোকে যোগ করি 16 আর 16, তাহলে হচ্ছে 32, ঠিক না? তাহলে 16 আর 16 হচ্ছে 32। এই 32-এর মধ্যে ভালো করে যদি তোমরা দেখো, তাহলে 1 2 3 4 5 6 7 এই সবগুলো সংখ্যা তো ঢুকলোই, কিন্তু এই 4 নম্বর সংখ্যাটা দুবার ঢুকে গেল। তাহলে এর থেকে যদি আমি 21কে মাইনাস করে দিই, তাহলে আমি 4 নম্বর যে সংখ্যাটা সেটা পেয়ে যাব, কারণ সেটা একবার এক্সট্রা আছে এই 32-এর মধ্যে। তাহলে 1 আর 1 3 11। তাহলে চতুর্থ সংখ্যাটি হচ্ছে কত? 11। প্রতিটা টাইপকে ভালো করে ধ্যান করো, টাইপগুলোকে বুঝবে অ্যাভারেজের বা গড়ের চ্যাপ্টার থেকে। এইরকমই কোশ্চেন্স আসবে এবং সেগুলো তাহলে তোমরা করতে পারবে। 5 নাম্বার দেখা যাক, বলছে 55 60 ও 45 জন ছাত্র বিশিষ্ট কোনো ব্যাচের গড় নম্বর হচ্ছে 50 55 আর 60। সমস্ত ছাত্রদের গড় নম্বর কত? তাহলে একটা ক্লাস যেখানে 55 জন ছাত্র আছে, গড়ের নম্বর পেয়েছে 50 করে, তাহলে টোটাল নম্বর কত হলো? 50 55 ইন্টু 50 প্লাস অপর একটা ক্লাস যেখানে 60 স্টুডেন্টস আছে, তারা গড়ে 55 নাম্বার করে পেয়েছে, তাহলে টোটাল মার্কস হয়ে গেল এটা, প্লাস অপর একটা ক্লাসে 45 জন স্টুডেন্ট প্রত্যেকে 60 করে গড়ে পেয়েছে, তাহলে এটা হয়ে গেল সমস্ত ছাত্রগুলোর মোট নাম্বার। কিন্তু আমাকে সমস্ত ছাত্রের গড় চেয়েছে, তাহলে মোট নাম্বারকে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট দিয়ে আমি ভাগ করব। তো টোটাল নাম্বার অফ স্টুডেন্ট মানে কি? 55 প্লাস 60 প্লাস 45। তো এটা করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো দেখা যাক, আমরা এখানে গুণটা করার চেষ্টা করি। তাহলে এটা 0 হচ্ছে, 5 5 25-এর 5 হাতে থাকে 2, 5 5 25 2 27, ওকেলো? তো 0, 6 5 30-এ 0 হাতে থাকে 3, 6 5 30 আর 3 33। এখানে যদি গুণটা করি 0 6 5 30, 6 4 24 আর 3 27। আর নিচে যদি যোগগুলো করা যায়, তাহলে 60 আর 40-এ 150 আর 60 160। ওকে ওকে 160। তাহলে দেখো এখানে সবগুলো যোগ করলে কত? একটা তো 0 হলোই, 5 হলো, ঠিক না? 7 আর 3-এ 10 আর 7-এ 17 হাতে থাকে 1, 2 আর 1-এ 3 আর 3 6 2 8, 8750 ডিভাইডেড বাই এটা। তো 0 0 তো আমি কাটতে পারি। এবার এটাকে দেখতে পাচ্ছি আমার কাটাকাটি যাবে না, তাহলে ভাগ করতে হতে পারে। 875-কে 16 দিয়ে যদি আমি ভাগ করতে নিই, তাহলে দেখো 16 পাচ্ছে আমার হবে 80, নামবে 7 75, 16 16 4-এ 64, 16 6-এ 60, 6 7 36, বেশি হয়ে যাবে, তাহলে 16 পাচ্ছে আমাদের 80 হয়ে যায়, তাহলে 16 4-এ আমাকে নিতে হবে 64, 4-এর পরে এখানে 1 5 11, মানে 54 পয়েন্ট সামথিং। তো আশা করা আছে 54 পয়েন্ট সামথিং, অর্থাৎ এটা অ্যান্সার হবে। কিন্তু যেহেতু কোনোটি নয় বলে একটি অপশন আছে, তাই তোমরা বাকি ভাগটাকেও করতে পারো, অর্থাৎ দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে নিলে 110, তাহলে 16 6 96, হ্যাঁ 6 54.6 প্লাস যাচ্ছে, তাহলে এটাই আমাদের অ্যান্সার, এখান থেকে করে দেবে। পরবর্তী কোশ্চেন দেখা যাক, বলছে 22 জনের নম্বরের গড় হচ্ছে 45, তাদের মধ্যে প্রথম 10 জনের যে নম্বরের গড় সেটা হচ্ছে কত? 55, এবং শেষ 11 জনের যে নম্বরের গড় সেটা হচ্ছে 40, তাহলে 11তম ছাত্রের নম্বর কত? 22 জনের মোট আছে, 22 জন ছাত্র, তাদের মধ্যে তাদের যে নম্বরের গড় সেটা 45, তাহলে সমষ্টি কত? 45 2 90, হাতে থাকে 9, 45 2 90 আর 9 99, তাহলে 22 জনের টোটাল সমষ্টি হয়ে গেল মার্কসের 990। তাদের মধ্যে প্রথম 10 জনের নম্বরের গড় 55, তাহলে প্রথম 10 জনের সমষ্টি কত? 55 10-এ 550, এবং শেষ 11 জনের নম্বরের গড় বলছে 40, তাহলে সমষ্টি কত? 440, ঠিক আছে? এটা হয়ে গেল কত কত জনের? এটা হচ্ছে 10 জনের প্রথম, আর এটা হচ্ছে পরবর্তী 11, মানে মোট 21 জন। তো মোট 21 জনের নাম্বারের সমষ্টি কত হয়ে গেল? 0, 4 আর 5-এ 9, 5 আর 4-এ 9, 990। তাহলে বলছে 11তম ছাত্রের নম্বর কত? তাহলে আমি দেখতে পেলাম 10 আর 1-এ 11, 21 জনেরই টোটাল নাম্বারটা 990। আবার প্রথমে বলে দেওয়া ছিল 22 জনের গড় 45, অর্থাৎ 22 জনেরও টোটাল নাম্বার 990। সেটা পসিবল একমাত্র তখনই যদি যে 11তম ছাত্র যে ছিল, যেটা আমরা বাদ দিয়েছি এখানটায়, তার নম্বর হচ্ছে 0, সে যখন 0 পাবে তখনই এটা পসিবল। তো নেক্সট দেখে নেওয়া যাক পরের প্রশ্ন। রাম পরীক্ষায় 8টি বিষয়ে গড়ে 71 নম্বর পেয়েছে, অঙ্কে আরও কত নম্বর বেশি পেলে গড় নম্বর হতো 74? তাহলে রাম পরীক্ষায় 8টি বিষয়ে পেয়েছে 71 নাম্বার, তাহলে 8 1-এ 8, 8 7-এ 56, অর্থাৎ টোটাল নাম্বার পেয়েছে 568। বলছে অঙ্কে আরও কত নম্বর বেশি পেলে গড় নম্বর হতো 74?
তো অঙ্কে কিছু নাম্বার সে বেশি পেয়েছে, কিন্তু সাবজেক্ট তো চেঞ্জ হয়নি, 8টি বিষয় ছিল 8টি থাকবে, তাহলে টোটাল নাম্বারটা হয়ে যাবে 8 4 32, হাতে থাকলো 3, 8 7 56 আর 3 59। অর্থাৎ অঙ্কে কিছু নাম্বার বেশি পাওয়ার জন্য তার টোটাল নাম্বারটা 568 থেকে 592 হবে। তার মানে সে অঙ্কে কত বেশি পেল? 8 আর 4 12, 6 আর 1 7 আর 2 9, 24 নাম্বার। অঙ্কে সে 24 নাম্বার শুধু বেশি পেলে তার গড়টা 71 থেকে 74 হয়ে যাবে। একটি ক্লাসের 150 জন ছাত্রছাত্রীর গড় ওজন হচ্ছে 60 কেজি, 50 জন ছাত্রের গড় ওজন হচ্ছে 70 কেজি, বাকি 100 জন ছাত্রীর গড় ওজন কত? তো একটা ক্লাসে মোট, এগুলো অঙ্ক দেখো, এগুলো মিক্সচার অফ অ্যালিগেশন দিয়েও করা যায়, কিন্তু সেগুলো আমি সেই রুলটা আমি এখানে করাচ্ছি না। এখানে আমরা গড়ের কনসেপ্ট দিয়ে করছি, অ্যাভারেজের কনসেপ্ট দিয়ে করছি। মেথড অফ অ্যালিগেশন বা মিক্সচার পদ্ধতি ইউজ করে সেটা আমরা মিশ্রণ চ্যাপ্টারে গিয়ে সেখানেও এই অঙ্কগুলো নেব কিছু কিছু, সেখানে আমরা সেগুলো দেখব। তো একটি ক্লাসের 150 জন ছাত্রছাত্রীর গড় ওজন 60, তো 150 জনের গড় ওজন যদি 60 হয় তাহলে এই দুটো গুণ করে দাও, দুটো 0, 15 6 90, অর্থাৎ 9000 হচ্ছে টোটাল ওজন, 9000 কেজি টোটাল ওজন। ওকে, 50 জন ছাত্রের গড় ওজন 70, তাহলে 7 পাচ্ছে 35, 3500 কেজি। আর বাঁচলো যে বাকি 100 জন, তারা হচ্ছে ছাত্রী, তাহলে তাদের গড় ওজন কত? তো এটাকে বিয়োগ করে দিলে এই যে সমষ্টিটা, এটা বিয়োগ করলে যে ওজনটা বেরোবে সেটা 100 জন ছাত্রীর মোট ওজন। তো তাকে যদি আমি আবার 100 জন ছাত্রীকে দিয়ে ডিভাইড করে দিই তাহলে আমাদের ছাত্রীর গড় ওজন বেরোবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, 3500 বাদ দিয়ে এখান থেকে, তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে? 55, 5 60, 55, 5500 ডিভাইডেড বাই 100। তো 0 0 0 0 কাটো, অর্থাৎ 55 কেজি হচ্ছে একজন ছাত্রীর গড় ওজন। ওকে, নেক্সট কোশ্চেন। প্রথম নয়টি মৌলিক সংখ্যার গড় কত? তো প্রথম মৌলিক সংখ্যা স্টার্ট হয় 2 থেকে, আমরা জানি। তো গড় বের করতে গেলে সমষ্টি করতে হবে, 2 + 3 + 5 + 7 + 11 + 13 + 17 + 19 + 23। কটা হলো? 1 2 3 4 5 6 7 8 9। তো একে ভাগ দিব কত দিয়ে? 9 দিয়ে, কারণ 9টা সংখ্যা আছে। সবগুলো যোগ করব। তো যোগগুলো যোগ করে 3 আর 2 5, 5 10 আর 17 1 18, 10 28, 31 10 41, 48 58, 2 60 67, আর 77 3 80 100, অর্থাৎ 100/9। তাহলে 100/9 মানে 11.1/9। তো এটা হয়ে গেল তাদের মৌলিক সংখ্যাগুলোর প্রথম 9টি মৌলিক সংখ্যার গড়। ওকে, বা অ্যাভারেজ। পরবর্তী দেখো, বলছে পরপর 5টি জোড় সংখ্যার গড় যদি 10 হয় তাহলে মাঝের সংখ্যাটি কত? 5টি পরপর জোড় সংখ্যা, দুটো কনসেপ্টে করা যায়, দুটোই বলে দিচ্ছি, যদি এরকম কোশ্চেন এর আগেও করিয়েছি। তো প্রথম সংখ্যাটাকে যদি তুমি এক্স মনে করো, তাহলে যেহেতু পরপর জোড় সংখ্যা বলেছে, তাহলে এর পরের সংখ্যাটা হবে x+2, কারণ জোড় সংখ্যাগুলোর মাঝখানে যে ডিফারেন্স সেটা হচ্ছে 2 2 করে, অন্তরটা হচ্ছে 2 2 করে। তাহলে একটা x হলে পরেরটা হবে x+2, তারপরেরটা হবে x+4, তারপরেরটা x+6 এবং নেক্সট হবে x+8। কটা সংখ্যা? 5টে বলেছিল, পরপর 5টে। তো এদের যদি আমাকে গড় বের করতে হয় তাহলে এদেরকে আগে সমষ্টি করতে হবে। তো এদের সবগুলোকে যদি যোগ করি তাহলে 1 2 3 4 5, অর্থাৎ 5x হচ্ছে। আর এদিকে 8 আর 2 10, আর 6 আর 4 10 20 হচ্ছে। এটা হচ্ছে তাদের সমষ্টি। আর তার গড় বলে দেওয়া আছে, 5টি জোড় সংখ্যার গড় বলা হচ্ছে 10, তাহলে 10 5 50, এটাও হচ্ছে সমষ্টি। দুটো দিক থেকে আমরা সমষ্টি পেলাম। তার মানে 5x = 30, অর্থাৎ x হচ্ছে 6। তাহলে x এর মান কত? x এর মান 6। তো x এর মান যদি 6, মিডিলের সংখ্যা চেয়েছে, অর্থাৎ দুটো এদিক থেকে বাদ দাও, দুটো এদিক থেকে বাদ দাও, মিডিলের সংখ্যাটা কত হবে? x+4, অর্থাৎ 6 + 4 মানে হচ্ছে 10। তাহলে মিডিলের সংখ্যাটা 10। তো এটা গেল প্রসেস। এটাকে আমরা একটু ওয়াইজলি করতে পারি, জাস্ট কিছু গোল্লার সাহায্য নিয়ে। 1 2 3 4 5, এই 5টে গোল্লা হলো পরপর 5টে জোড় সংখ্যা। পরপর মানে একদম স্টার্টিং থেকে নয়, যেখান থেকেই হোক না কেন, পরপর 5টে জোড় সংখ্যা। কিন্তু এইটুকু জানি যে এদের মাঝখানে যে ডিফারেন্স সেটা 2 2 করে। তাহলে এদের যে গড় বলেছে, যখন 5টি সংখ্যা হলো, গড় বলতে একদম মিডিলের ভ্যালুটা হবে। তাহলে আমাদের যেটা গড় হচ্ছে সেটা আমাদের কি বলে দেওয়া আছে? গড় বলে দেওয়া হচ্ছে 10, ঠিক? তাহলে এদের যদি গড়ই 10 হয় তার মানে মিডিলের ভ্যালুটাই 10 হচ্ছে। আর সেখানে আমাকে মাঝের সংখ্যাটাই চেয়েছে, অর্থাৎ মিডিলের ভ্যালুটাই চেয়েছে, তাহলে সেটাই 10 হবে। অর্থাৎ এখানে কোনো কিছু করারই প্রয়োজন পড়লো না, আমাদের অ্যাকচুয়ালি উত্তর বলেই দেওয়া আছে। 5টি জোড় সংখ্যার গড় যদি 10 হয় তাহলে মাঝের সংখ্যাটাও আমাদের 10ই কিন্তু এখান থেকে দাঁড়াচ্ছে। নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। পরপর 4টি বিজোড় সংখ্যার গড় যদি 12 হয় তাহলে সর্বনিম্ন, এবার আর মিডিলেরটা চাইনি, সর্বনিম্ন। তো এটাকে আমরা আর এক্স ধরে করব না, এক্স ধরে করতে চাইলে আগের মতনই কনসেপ্ট ফলো করবে, বাট আমরা এটাকে গোল্লা দিয়ে করব। পরপর 4টে বিজোড় সংখ্যা, 1 2 3 4, এই 4টে হচ্ছে পরপর 4টে বিজোড় সংখ্যা, এবং এদের মাঝখানে ডিফারেন্স 2 করেই হবে, কারণ জোড়ের মতন বিজোড় সংখ্যাগুলোর মাঝেও যে অন্তর সেটা 2 করেই হয়। তাহলে
এদের যে গড় সেটা 12 বলেছে, কিন্তু গড় মানে আমি কি বলেছিলাম, গড় মানে একদম মিডল ভ্যালু। কিন্তু বলবে যে স্যার এখানে তো মিডল ভ্যালু নেই, কারণ মাঝখানে তো কোনো আমি গোল্লা পাচ্ছি না, এদিক থেকে দুটো দুটো বাদ দিলে মাঝখানে কেউ থাকছে না। তো যখনই আমাদের জোড় সংখ্যক থাকছে সেই ক্ষেত্রে মিডল ভ্যালু বলতে এদের দুজনের মাঝখানে যেটা সেটা আমাদেরকে ধরতে হবে। তো এটাকে এদের দুজনের মাঝখানে যদি আমি 12 হয়, এটাই গড়, এদের দুজনের মাঝখানটা যদি 12 হয় আর এদের দুজনের মধ্যে ডিফারেন্স কত ছিল 2 করে, তাহলে এইটা এখান থেকে একদম মিডিল পয়েন্ট, দেখো কোনো দুটো সংখ্যার মানে মাঝখানের ভ্যালু এখান থেকে এদের মাঝখানে গ্যাপিং 2 আছে, তার মানে এই মিডিল পয়েন্টটা 1 ডিফারেন্সে আছে। তাহলে এটা যদি 12 হয়, এটা 13 হবে, আর এটা 14 হবে, আর এটা হবে 11, আর এটা হবে 10। ঠিক, তাহলে এখানটায় আমাদেরকে কি চেয়েছে, বলছে সর্বনিম্ন সংখ্যা কোনটি। আচ্ছা জাস্ট আমি, এটা 13 হবে কিন্তু এটা 15 হবে, সরি, আর এটা 12 হলে এটা 11, এটা হবে 9। কারণ কি এখান থেকে এটুকুটা তো এক ডিফারেন্স, কিন্তু তারপর তো আবার এগুলো 2 2 করে ডিফারেন্স না। তো 12 13 15 আর 12 11 9, তাহলে সব থেকে ছোটোটা চেয়েছি, অর্থাৎ সব থেকে ছোটো হবে 9। তো এইভাবে করে তোমরা করে নিতে পারো, আদারওয়াইজ আগের মতন এক্স ধরেও করতে পারবে। 12 নম্বর কি বলা আছে, একটি ছাত্রের 10টি পরীক্ষায় নম্বরের গড় হচ্ছে 80, সর্বোচ্চ ও সর্বনিম্ন নম্বরকে যদি আমরা না ধরে বাদ করে দিই, তাহলে যে গড় হবে সেটা হবে 81। তাহলে সর্বোচ্চ নম্বর যদি 92 হয় তাহলে সর্বনিম্ন নম্বর কত। তো 10টা পরীক্ষার মোট গড় হচ্ছে 80, তাহলে মোট হচ্ছে 80 10 800, মানে 10টা পরীক্ষাতে সে মোট 800 নম্বর পেয়েছে। এবার সর্বোচ্চ আর সর্বনিম্ন নম্বর মানে দুটো নম্বর, সর্বোচ্চটা আর সর্বনিম্ন দুটো নম্বরকে যদি আমরা বাদ করে দিই তাহলে বাঁচলো কটা কটা 8টা, ঠিক আছে, 8টে পরীক্ষা বাঁচলো। তাহলে 8টে পরীক্ষার যে গড় সেটা হবে 81, ঠিক আছে। তাহলে 8টে পরীক্ষার গড় মানে 8 একে 8, 8 8 64। তারপরে এই দুটো যদি বিয়োগ করে দেওয়া যায় সেটা আমাদের কি দাঁড়াবে, বাকি যে দুটোকে বাদ দিলাম তাদের আমার সমষ্টিটা পেয়ে যাব। এই যে 800 নাম্বার, এটা 8টে পরীক্ষার মোট সমষ্টি, আর এটা হচ্ছে সরি 10টে পরীক্ষার মোট সমষ্টি, আর এটা হচ্ছে 8টি পরীক্ষার মোট সমষ্টি। বিয়োগ করলে পাবো কত, 8-এর পরে 2 10, 4 আর 1 5, 5-এর পরে 5 10, 152। এটা হচ্ছে বাকি যে দুটো, অর্থাৎ সবথেকে লোয়েস্ট এবং সবথেকে হাইয়েস্ট নাম্বার যেখানে পেয়েছিল সেই নাম্বারগুলোর সমষ্টি। তো তার মধ্যে হাইয়েস্ট নম্বরটা 92 বলে দেওয়া আছে, সেটাকে মাইনাস করলে আমরা লোয়েস্ট নম্বর পাবো 0, 9-এর পরে 6 15 60, তাহলে লোয়েস্ট নম্বরটা হচ্ছে 60। 6টি সংখ্যার মধ্যে প্রথম 5টির গড় হচ্ছে 36 এবং শেষ 5টির গড় হচ্ছে 33, প্রথম ও শেষ সংখ্যার অন্তর কত। 6টা সংখ্যার মধ্যে প্রথম 5টার গড় 36 এবং শেষ 5টির গড়, 6টা সংখ্যা 1 2 3 4 5 6। তো এই যে প্রথম 5টা, এই প্রথম 5টার গড় আমাকে কত বলা আছে, 36, তাহলে 36 5-এ 180 হচ্ছে এই প্রথম 5টির গড়। আবার যদি এই 5টাকে নিই তাহলে এই 5টে মানে শেষের দিক থেকে যে 5টে তাদের গড় দেওয়া আছে 33, তাহলে 5 3-এ 15, 5 3 15 একে 16, 165। আর আমাকে বের করতে বলেছে প্রথম আর শেষের অন্তর, তাহলে এটা যদি আমার প্রথম হয় আর এটা যদি আমার শেষ হয়, ঠিক, তাহলে এদের মধ্যে অন্তর, এটাকে যদি 1 বলি আর এটাকে যদি আমি 6 বলি, তাহলে 1 আর 6-এর মধ্যে অন্তর। তাহলে তুমি ভালো করে লক্ষ্য করে দেখো, আমি যদি এই যে 1 থেকে 5 আর 2 থেকে 6 এদের সমষ্টিগুলোকে বিয়োগ করে দিই, তাহলে এই মিডিলের যে পোর্শনগুলো সেগুলো কাটা চলে যাবে, কারণ এটা দুটো সমষ্টির মধ্যেই ঢুকে আছে। সেক্ষেত্রে আমরা কি পাবো, সেক্ষেত্রে আমরা পাবো 1 - 6। ওকে, তো এটাকে আরেকটু ভালো করে যদি আমি বোঝাতে চাই তোমাদেরকে, তাহলে এইভাবে বলতে পারি, এটাকে 1, এটাকে 2, এটাকে যদি 3 1 এভাবে দেখলে 1 2 3 4 5 6 বলো, তাহলে 1 + 2 + 3 + 4 + 5 এটা হচ্ছে 180, আর 2 + 3 + 4 + 5 + 6 এটা হচ্ছে 165। তো যদি প্রথমটার থেকে দ্বিতীয়টা বিয়োগ করো তাহলে এগুলো সব কাটা যাবে, 1 - 6 পাবে তুমি 65 5 70 80 15। এটাই আমাদেরকে চেয়েছিল, প্রথম শেষ সংখ্যার অন্তর কত, সেটা হচ্ছে 15। যতটা ভালোভাবে পারলাম বোঝানোর আমি চেষ্টা করছি। 14 নম্বর দেখা যাক, বলছে প্রথম 51টি স্বাভাবিক সংখ্যার গড় যদি 26 হয়, প্রথম 51টি স্বাভাবিক সংখ্যার গড় যদি 26 হয়, প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার গড় তাহলে কত হবে। ওকে, তো প্রথম 51টা স্বাভাবিক সংখ্যা মানে 1 থেকে স্টার্ট হবে, 1 থেকে শুরু করে 51 অবধি, এদের গড় হচ্ছে 26, তাহলে সমষ্টি কত 51 × 26। এবার এর থেকে 51 নম্বর সংখ্যাটা তো নিশ্চয়ই 51ই হবে, সেটাকে যদি মাইনাস করে দিই তাহলে এটা হচ্ছে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি হয়ে গেল। তাহলে এর গড় বের করতে গেলে 50 দিয়ে ভাগ দেব, তাহলে দেখো এটাকে কি গুণ করব না, নিশ্চয়ই না, 51 কমন নাও, 26 - 1 / 50, অর্থাৎ 51 × 25
ডিভাইডেড বাই 50। তো 25 দুইয়ে 50, 2 দিয়ে ভাগ দিলে 25.5, এটা হয়ে যাবে আমাদের গড়। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। একটি ক্লাসের 24 জন ছাত্রের গড় বয়স 14.5 বছর। 13.5 বছর গড়যুক্ত আরও 6 জন ছাত্র ওই ক্লাসে ভর্তি হলে এখন সমস্ত ছাত্রের গড় বয়স কত? তো 24 জন তো ছিলই, যাদের গড় বয়স ছিল এত, তাহলে গুণ করলে সমষ্টি পেয়ে গেলাম। তার সাথে 13.5 গড়যুক্ত আরও 6 জন ভর্তি হলো, তাহলে এখন গড় কত হবে? এখন সমষ্টি হলো এত, আর গড় বের করতে গেলে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস দিয়ে আমি কি করব? ভাগ। তো টোটাল কতজন স্টুডেন্টস? আগে 24 জন ছিল, এখন আরও 6 জন হয়েছে, অর্থাৎ 30 দিয়ে ভাগ। তো এটাকে একটু শর্টকাট করতে পারো চাইলে। কিভাবে? দেখো, উপর থেকে তুমি 6 কমন নিতে পারবে এবং 5ও কমন নিতে পারবে। কিভাবে? 6 কমন নিলে বাঁচলো 6 4 24, আর এই পার্টটার থেকে 5, মানে আলটিমেটলি 30 কমন নিচ্ছি। আর 5 কমন নিলে 5 2 10, 5 9 45, প্লাস হবে মাঝখানে। এখান থেকে 5 কমন নিলে হচ্ছে 5 2 10, 5 7 35, আর 6 কমন চলে গেল ওখান থেকে আমার, ডিভাইডেড বাই 30। তাহলে 30 আর 30, 6 5 30 কাটা দিলাম। তাহলে এটাকে আমি গুণ করতে পারি, 4 9 36, হাতে 6 হাতে থাকলো 3, 4 2 8 আর 3 11, 11.6 আর 2.7, অর্থাৎ 13 পয়েন্ট আমাদের আসছে এখান থেকে। 13 নয়, 7 3 10 3 13, হাতে থাকে 1, 11 2 13 আর 1 14, অর্থাৎ 14.3 বছর আমাদের তাদের গড় দাঁড়াচ্ছে। ওকে, নেক্সট। এ ও বি এর গড় আয় 3300 টাকা, বি ও সি এর গড় আয় 3000 টাকা, এ ও সি এর গড় আয় 2700 টাকা। তাদের তিনজনের গড় আয় কত? এখানে তাদের গড় আয় বলতে তিনজনের, তার মানে এ আর বি এর গড় আয় যদি 3300 হয়, তাহলে টোটাল সমষ্টি কত আয়ের? 3300 ইন্টু 2, অর্থাৎ 6600, কারণ দুজন আছে, 2 দিয়ে গুণ দেবো। বি প্লাস সি এর মোট আয় কত হয়ে যাবে? 2 দিয়ে গুণ দেবো 3000কে, অর্থাৎ 6000। সি প্লাস এর মোট আয় কত হবে? 2 দিয়ে গুণ দেবো 2700কে, অর্থাৎ 5400। সবগুলোকে অ্যাড করে দাও, তাহলে দেখতে পাবে এদিকে এ দুবার আসবে, বি দুবার আসবে, সি দুবার আসবে, 2 কমন নিয়ে লিখবো এ প্লাস বি প্লাস সি। তো এটাকে সবগুলোকে যোগ করতে হবে 0 0, 6 আর 4 10 শূন্য থাকে 1, 6 6 12 আর 5 17 আর 1 18, 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে 9000, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু কত দাঁড়ালো? 9000। তাহলে তিনজনের মোট আয় হচ্ছে 9000, কিন্তু আমাদেরকে তিনজনের গড় চেয়েছে, তাহলে একে 3 দিয়ে ভাগ আমাকে আবার দিতে হবে, অর্থাৎ 3000 টাকা তাদের গড় আয়। নেক্সট কোশ্চেন। এ বি আর সি এর গড় আয় 3200, বি সি ডি এর গড় আয় এত, এ সি ডি এর গড় আয় এত, এ বি ডি এর গড় আয় এত। আগের মতনই কোশ্চেন, এখানে চারজনকে ইনক্লুড করেছে। তাহলে প্রথমটার থেকে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত হবে? এবার 3 দিয়ে গুণ দেবো, কারণ তিনজন করে আছে। তাহলে 3 দুনা 6, 3 তেরিকা 9, 9600। পরেরটাতে বি প্লাস সি প্লাস ডি, 3 দিয়ে গুণ হবে এটাকে, 0 0, 3 7 21 1, হাতে থাকে 2, 3 তেরিকে 9 আর 2 11। তারপরে এবার আছে এ প্লাস সি প্লাস ডি, 3 দিয়ে গুণ হবে, 3 4 12000। তারপরে আমাদের কত আছে? আমাদের আছে এ প্লাস বি প্লাস ডি, 3 দিয়ে গুণ হবে, 0 0, 3 2 6, 3 4 12। তো সবগুলোকে অ্যাড করলে 0 0, এখানে 6 6 12 আর 1 13, 3 হাতে থাকে 1, তাহলে 9 আর 1 10, 2 12, 2 14 আর 1 15, 5 হাতে থাকলো 1, 3 আর 1 4। আর এদিকে যদি তুমি এগুলোকে যোগ করো, দেখবে সবগুলো 3 বার করে আসবে, তাহলে 3 ইন্টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। ওকে, তাহলে এই 3 দিয়ে আবার যদি এটাকে কাটি, তাহলে 3 1 কে 3, 3 5 15, 15100। এটা হচ্ছে চারজনের মোট সমষ্টি, কিন্তু আমাদের চেয়েছে এ এর আয়। এটা হলো 15100, এটা হলো এ বি সি ডি সকলের মিলিত আয়। তাহলে তার থেকে যদি আমি বি এর আয়, সি এর আয় আর ডি এর মোট আয়টাকে মাইনাস করে দিই, তাহলে আমি এ এর আয় পাবো। তো বি সি আর ডি এর মোট আয় হচ্ছে 11100 টাকা। তাহলে 15100 থেকে যদি আমি 11100 মাইনাস করি, তাহলে আমি পাচ্ছি 4000 টাকা। এটা হচ্ছে আমার এর আয়। ওকে, সো আই থিঙ্ক বুঝতে পেরেছো। নেক্সট দেখে নেওয়া যাক পরের প্রশ্ন। 4টি সংখ্যার মধ্যে প্রথম 3টির গড় 15 এবং শেষ 3টির গড় 16। যদি শেষ সংখ্যাটি 19 হয়, তবে প্রথম সংখ্যাটি কত? 4টে সংখ্যা, প্রথম 3টের গড় 15, অর্থাৎ 15 3 45 হচ্ছে সমষ্টি, শেষ 3টির গড় হচ্ছে 16, অর্থাৎ 16 3 48। তো আমি দেখতে পাচ্ছি এদের মধ্যে কমন হচ্ছে এই দুটো। তাহলে যদি আমি মাইনাস করি, এটাকে 1 আর এটাকে যদি আমি 4 বলি, তাহলে যখন আমি মাইনাস করব, অর্থাৎ এটা দেখো 1 + 2 + 3, অর্থাৎ আমি বলতে চাচ্ছি 1 + 2 + 3
এটার সমষ্টি হচ্ছে 45, আর আমাকে দেওয়া আছে 2 + 3 + 4, এটার সমষ্টি হচ্ছে 48। তো আমি যখন মাইনাস করব 2 2 আর 3 3 কাটা যাবে, 1 - 4 পাবো। তো 1 - 4 = আমার দাঁড়াচ্ছে -3, অর্থাৎ এই 1 নম্বর সংখ্যা আর 4 নম্বর সংখ্যার যে বিয়োগফল সেটা হচ্ছে -3। এবার এই 4 নম্বর সংখ্যাটা আমাকে বলে দেওয়া আছে, সেটা বলে দেওয়া আছে কত, 19, শেষ সংখ্যাটি মানে 19। তাহলে এটাকে এক, তো এটা এক বলতে এটাকে 1 নম্বর সংখ্যা, কিন্তু তাহলে 1 - 19 = -3, অর্থাৎ 1 নম্বর সংখ্যাটা হবে কত, 19 ও পাশে গেলে প্লাস হবে 16। তাহলে 1 নম্বর সংখ্যা হচ্ছে আমাদের 16, প্রথম সংখ্যাটি 16। 6টি পেনের মধ্যে প্রথম 5টির গড় মূল্য 12 টাকা এবং শেষ 5টির গড় মূল্য 16 টাকা। প্রথম পেনটির দাম 50 হলে শেষ পেনের দাম কত? 6টা সংখ্যা ছিল, অর্থাৎ 1 + 2 + 3 + 4 + 5, এটা আমাকে দেওয়া আছে। প্রথম 5টির গড় মূল্য যদি 12 হয় তাহলে সমষ্টি হচ্ছে 12 × 5 = 60, আর শেষ 5টি মানে 2 + 3 + 4 + 5 + 6, এদের যে সমষ্টি সেটা কত হবে, 16 × 5 = 80। তাহলে যদি এই দুটোকে মাইনাস করো তাহলে এখান থেকে পাবে 1 মাইনাস, এটা 6 বলতে আমি এইভাবে 6 লিখছি যাতে কোনো কনফিউশন না হয়, -20। ঠিক, এবার প্রথম পেনের দাম আমাকে এখানে বলে দেওয়া আছে 50, তাহলে 50 - 6 = -20। তাহলে এখান থেকে 6 = হয়ে যাবে 50 + 20 আমার হয়ে যাবে 70। তো কীভাবে এটা হলো, এপাশ ওপাশ করে দেখবে, মাইনাস প্লাস চেঞ্জ করে 70 আমাদের অ্যান্সার। নেক্সট যদি দেখি পরের কোশ্চেন, জাস্ট আ মিনিট। তো পরবর্তী কোশ্চেন যেটা আছে বলছে 3 বছর আগে একটি ক্লাবের 5 জন সদস্যের গড় বয়স ছিল 27 বছর। একজন নতুন সদস্য যুক্ত হওয়ায় বর্তমানে সকলের গড় বয়স 27 বছরই থাকলো, তাহলে নতুন সদস্যের বয়স কত? 3 বছর আগে 5 জন সদস্য, তাদের গড় বয়স ছিল 27, তার মানে 27 × 5 কত হচ্ছে, 20 × 5 = 100, 7 × 5 = 35, তখন তাদের মোট বয়স ছিল 135। এবার এখন নিশ্চয়ই 3 বছর পরের ব্যাপার, তাহলে বর্তমানে 3 বছর করে প্রত্যেকেরই বয়স বেড়েছে, তাহলে 5 জনের বয়স কত, 3 × 5 = 15 বেড়েছে, তাহলে বর্তমানে তাদের বয়সের সমষ্টি হওয়া উচিত ছিল 150। কিন্তু বলছে বর্তমানে 5 জন নয়, বর্তমানে 6 জন আছে, আরও একজন রিসেন্টলি জয়েন করেছে, তাই এবং তাতে পরে দেখা যাচ্ছে তাদের বর্তমান বয়সের যে গড় সেটা 27 হয়ে যাচ্ছে। তাহলে 6 × 27, তাহলে 6 × 7 = 42, 2 হাতে থাকে 4, 6 × 2 = 12, আর 4 = 16, অর্থাৎ 162। এই যে ডিফারেন্সটা কেন হলো, এটাই হচ্ছে 6 নম্বর যে পার্সন তার বয়স। তাহলে ডিফারেন্স যদি করি তাহলে 12, তাহলে 6 নম্বর পার্সনের যে বয়স সেটা বলছে নতুন সদস্যের বয়স কত, 12 বছর। পরবর্তী প্রশ্ন 21 নম্বর, 15 থেকে 37 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির গড় কত? স্বাভাবিক সংখ্যা মানে 1 থেকে শুরু করে, কিন্তু আমাদের চেয়েছে 15 থেকে 37 পর্যন্ত স্বাভাবিক, তাহলে 15 থেকে 37 মানে 15 + 16 + ... আপ টু 37, এদের গড় কত? তো গড় মানে আমরা জানি সমষ্টি করে ভাগ দিতে হবে, তো এখানে যদি সবগুলোকে আমি যোগ করতে হবে, তাকে ডিভাইড করতে হবে কত দিয়ে, এখানে কতগুলো সংখ্যা আছে সেই নাম্বারটা দিয়ে। তো এখানে কতগুলো নাম্বার সংখ্যা আছে, দেখো 1 থেকে 37 অবধি 37টা সংখ্যা, আর তাহলে 15 থেকে করছি, তাহলে 14টা সংখ্যা আমাদের বাদ হয়ে যাবে 37-এর থেকে, ঠিক না? তার মানে মাল্টিমেটলি মানে আমরা ফর্মুলা জানিও যে এর মাঝখানে কতগুলো সংখ্যা আছে, বের করার নিয়ম কি, লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম ডিভাইডেড বাই কমন ডিফারেন্স। তো কমন ডিফারেন্সটা কত, 1 1 করে আর +1, তাহলে এখান থেকে কত হলো, 22 + 1, সরি 5-এর পরে 2 7, ইয়েস 22 + 1 অর্থাৎ 23। তাহলে এখানে আমাদের 23টা টার্ম আছে, তাহলে 23 দিয়ে আমাকে ডিভাইড করতে হবে, তাহলে এটা হবে আমাদের গড়। এবার যোগও তো করতে হবে, তো এই যোগগুলো কীভাবে করব, এই সবগুলোকে নিশ্চয়ই যোগ করতে বসবো না, তো এটা যোগ করার জন্য আমরা ফর্মুলা জানি যে n সংখ্যক পদের সমষ্টি ফর্মুলা, অর্থাৎ Sn = কি আমাদের হয়ে যায় n/2, n মানে কতগুলো টার্ম আছে, 23টি টার্ম আছে, তাহলে 23/2 × ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম, তো এটা হচ্ছে সমষ্টি, তার মানে 23/2 × 7 আর 5 12, 2 থাকে 1, 3 আর 1 4 আর 1 5 52, অর্থাৎ 2 × 26। তাহলে উপরে সমষ্টিটা হয়ে গেল 23 × 26, আর নিচে তো 23 আমার আছেই, তাহলে 23 23 কাটা গেলে 26, এটা হয়ে গেল এদের গড়, গড় বেরিয়ে গেল। নেক্সট হচ্ছে 22 নাম্বার, 1 থেকে 30 পর্যন্ত স্বাভাবিক জোড় সংখ্যাগুলি, এবার 1 থেকে 30 পর্যন্ত স্বাভাবিক বলেছে কিন্তু জোড় সংখ্যা বলেছে, অর্থাৎ 2 + 4 + 6 + ... আপ টু 30, এদের সমষ্টি, এদের গড় অ্যাভারেজ বের করতে হবে। তো অ্যাভারেজ বের করার জন্য আগে সমষ্টি চাই, সমষ্টির জন্য আমি 2 কমন নিলাম, 1 + 2 + 3 + ... +15, ওকে, তো দ্যাটস ইট। এবার দেখো এখান থেকে কি হবে, 1 থেকে 15, এটার ফর্মুলা আমি এর আগে তোমাদেরকে ভিডিও আই থিঙ্ক প্রোভাইড করে দিয়েছি নাম্বার সিস্টেমের মধ্যে, যে এন ফর্মুলাগুলো বিভিন্ন স্বাভাবিক সংখ্যার, তাতে বুঝতে সুবিধা হবে, ওই জন্য একটা সিকোয়েন্সও চলাটা প্রয়োজন। তো এটা হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, যার ফর্মুলা হচ্ছে n × n + 1/2।
অর্থাৎ 15 × 16/2, অর্থাৎ 2 8, তাহলে 15 × 8, এটা হয়ে গেল এদের সমষ্টি। তাহলে টোটাল সমষ্টিকে এবার যদি আমি নাম্বার অফ টার্ম দিয়ে ডিভাইড করে দিই তাহলে গড় হবে। তাহলে নাম্বার অফ টার্ম বলতে কত, এখানে কতগুলো টার্ম আছে, 2 থেকে 30-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে কিভাবে বুঝবে, 15টা সংখ্যা আছে দেখতেই পাচ্ছ, 1 2 3 4 করে 15টা, তাহলে 15 দিয়ে ভাগ দেবো, তাহলে 15 15 কাটাই চলে গেল, 8 2 16। তাহলে বোঝা যাচ্ছে যে তোমাকে যখনই প্রথম থেকে স্টার্টিং থেকে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যদি জোরের বলে তাহলে একটা ফর্মুলাও মনে রাখতে পারো, সেটা হয়ে যাবে n+1। অর্থাৎ এখানে মোট 15টা, 1 থেকে 30-এর মধ্যে মোট 15টি আমাদের জোর সংখ্যা ছিল, তাদের যদি গড় বলে তাহলে 15 + 1 অর্থাৎ 16 হচ্ছে। ওকে, তো এটা তোমরা মনেও রাখতে পারো অ্যাজ এ ফর্মুলা। 23 নম্বর কি বলছে, প্রথম 25টি জোর স্বাভাবিক সংখ্যার গড় কত, প্রথম 25টা জোর স্বাভাবিক সংখ্যা। তাহলে আগের মতনই ঠিক, প্রথম 25টি জোর সংখ্যক আমি কি বললাম, n+1, অর্থাৎ 25 + 1 = 26 হবে। চেক করে নিই আমাদের এটা ঠিক আছে কিনা আগের প্রসেসে। তাই প্রথম 25টি স্বাভাবিক জোড় সংখ্যা মানে কি 2 + 4 প্লাস করতে করতে আলটিমেটলি 25 দুনা 50 অবধি। ওকে, প্রথম 25টি এদের যদি গড় বের করতে হয় তাহলে সমষ্টিকে 25 দিয়ে ডিভাইড দিব, কারণ 25টা সংখ্যা বলেছে। তো এই সমষ্টিটা আমাকে বের করতে হবে, তাহলে 2 কমন নিলে 1 + 2 + ... আপ টু 25 অবধি বাই 25। এবার এটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যা, তাহলে তার ফর্মুলা কি n × n+1/2, অর্থাৎ 25 × 25 + 1 মানে 26/2, আর 25 তো নিচে ছিলই, তো 25 25 কাটা, 2 2ও কাটা, অর্থাৎ 26। তাহলে দেখলাম স্যাটিসফাই হয়ে গেল, তাহলে এটাও তোমরা মনে রাখতে পারো এর ক্ষেত্রে। 24 নম্বর কি বলছে, প্রথম 11টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত। এবার বর্গের গড়, প্রথম 11টি স্বাভাবিক সংখ্যা অর্থাৎ 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার এইভাবে করতে করতে প্লাস 11 স্কোয়ার, এদের গড় বের করতে হবে। তো গড় বের করার আগে আমার সমষ্টি চাই, তো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির ফর্মুলা আমরা জানি n × n+1 × 2n+1/6। তো সেটা এখানে পুট করব। n বলতে এখানে কত, 11, তাহলে 11 × 12 × 11 দুনা 22 আর একে 23/6, এটা হলো সমষ্টি। সমষ্টিকে ডিভাইড করে দেবো কত দিয়ে, সমষ্টিকে আমি ভাগ যদি দিই নাম্বার অফ টার্ম দিয়ে, তো এখানে মোট 11টাই টার্ম আছে, তাহলে 11 11 কাটবে, 6 দুনা 12, 23 দুনা 46, তাহলে 46 হচ্ছে এদের গড়। আশা করি বুঝতে পেরেছ। প্রথম 12টি স্বাভাবিক সংখ্যার ঘনের অর্থাৎ কিউবের গড় কত, অর্থাৎ 1 কিউব প্লাস 2 কিউব প্লাস ... আপ টু 12 কিউব, এর গড় অ্যাভারেজ চেয়েছে। তাহলে অ্যাভারেজ করতে গেলে এটাকে আমাকে সমষ্টি আগে করতে হবে। তো এর ফর্মুলা আমরা জানি n × n+1 ডিভাইডেড বাই 2 পাওয়ারে হোল স্কোয়ার। তো n বলতে এখানে 12, তাহলে 12 × 13/2 তার পাওয়ারে হোল স্কোয়ার, 2 6 হচ্ছে 12, তার মানে 13 6 78 হোল স্কোয়ার। এটা হয়েছে এটার সমষ্টি, তাহলে 78 স্কোয়ার হচ্ছে এর সমষ্টি। তাকে যদি আমি ডিভাইড করব কত দিয়ে, এখানে কতগুলো সংখ্যা আছে সেটা দিয়ে, তো এখানে তো মোট 12টি সংখ্যা আছে, তাহলে 12 দিয়ে ভাগ দিলে গড় বেরোবে। তাহলে এবার এটাকে আমি কিভাবে করি, 78 স্কোয়ার মানে 78 × 78 ডিভাইডেড বাই 12। তাহলে আমরা কিভাবে করতে পারি, এখানে 6 দুনা 12 হবে, তো 6 1 6, 6 3 18, আর এটা 2 দিয়ে করলে 2 3 6, 2 9 18। তো এটাকে গুণ করি, 13 9 117, 7 হাতে থাকে কত 11, 13 3 39, 40 50, অর্থাৎ 507 হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি এই অবধি বোঝা গেছে। চলে যাচ্ছি আমরা 26 নাম্বার কোশ্চেনে। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে 26 নাম্বার কোশ্চেন। কি বলছে, 1 থেকে 17 পর্যন্ত পরপর জোড় স্বাভাবিক যে সংখ্যাগুলো আছে তাদের বর্গের গড় কত। তাদের বর্গের গড় কত 1 থেকে 17 পর্যন্ত পরপর জোড় স্বাভাবিক সংখ্যা। এতক্ষণ আমরা শুধু স্বাভাবিক করছিলাম, এবার জোড়, অর্থাৎ 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস ... আপ টু 16 স্কোয়ার, কারণ জোড় সংখ্যা বলেছে 17 অবধি যাব না। এদের এই যে সংখ্যাগুলো অ্যাকচুয়ালি কমা কমা হবে, এদের যে আমার গড় সেটা বের করতে হবে। তাহলে আগে কি আমাদের সমষ্টি করতে হবে। তো এর সমষ্টি কিভাবে করব, আমরা করেছি এর আগে। এখান থেকে 2 এর স্কোয়ার কমন নিয়ে নিলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস ... আপ টু 8 স্কোয়ার অবধি দাঁড়াবে। 2 এর স্কোয়ার মানে 4, আর এটা আবার আমাদের n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের ফর্মুলা পড়ে গেল, অর্থাৎ n × n+1 × 2n+1/6, যেখানে n এর মান হচ্ছে 8, অর্থাৎ 8 × 9 × 8 দুনা 16 একে 17/6। এটা হয়ে গেল কি সমষ্টি। তো সমষ্টিকে আমি ভাগ দিয়ে দিই যদি নাম্বার অফ টার্ম দিয়ে, এখানে মোট টার্ম কতগুলো আছে, 8টে টার্ম আছে, ঠিক না। তো 8 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আমাদের কি বেরোবে, গড় বেরিয়ে যাবে। তো 8 8 কাটা গেল, 3 দুনা 6, 3 তিরিকে 9, 2 2 4, তো 3 2 6, 17 6 হচ্ছে 102। দিস ইজ আওয়ার অ্যান্সার। 1 থেকে 16 পর্যন্ত পরপর বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলির বর্গের কত। এবার আমাদের জোড় আছে, এবার চেয়েছে বিজোড়, অর্থাৎ
1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 আপ টু 15 স্কোয়ার অবধি, মানে এদেরকে যোগ করে নিয়ে তাকে এদের যে নাম্বার যতগুলো সংখ্যা এখানে আছে তো সেটা দিয়ে ভাগ করতে হবে। তো এখানে 1 থেকে 15-র মধ্যে বিজোড় সংখ্যা কতগুলো আছে দেখো, 15 মাইনাস 1 অর্থাৎ 14 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 7 প্লাস 1 8। কীভাবে বের করতে হয় আমি তো বলেছিলাম, লাস্ট মাইনাস ফার্স্ট ডিভাইডেড বাই কমন ডিফারেন্স প্লাস 1। তো 8টে সংখ্যা এখানে আমাদের বিজোড় আছে, তো এটার ভ্যালু আমাকে বের করতে হবে। তার জন্য আমাকে এটাকে যোগ, এই যে বিজোড় সংখ্যাগুলোর বর্গের সমষ্টি তার ফর্মুলা আমি এর আগে যে একটা ভিডিও করেছিলাম নাম্বার সিস্টেমের এপিজিপি আই থিঙ্ক সেকেন্ডের অ্যারিথমেটিক প্রোগ্রেশন, সেখানে তোমাদের বলেছিলাম। তো এটার ফর্মুলাটা তোমাদের যেটা ছিল সেটা হচ্ছে n ইন্টু, আমার ঠিক মনে নেই তাই আমি একটু দেখে নিয়ে বলছি, 2n প্লাস 1 ইন্টু 2n মাইনাস 1 ডিভাইডেড বাই 3, এটা ছিল ফর্মুলা। আর নিচে যেহেতু 8 আছে তো 8 থাকবেই। তো এই 8টা মানে এখানে n এর পরিবর্তে 8 বসাতে হবে। n এর পরিবর্তে এখানে কিন্তু 15 বসাবো নয়, নাম্বার অফ সংখ্যা যতগুলো নাম্বার আছে n এর মান হচ্ছে সেটা, তাহলে n এর পরিবর্তে বসাবো 8। তাহলে 8 ইন্টু 8 দুনা 16 আর 1 17, 8 দুনা 16 থেকে 1 চলে গেলে 15 ডিভাইডেড বাই 3 ইন্টু 8। তো 8 আর তো কাটাই যাবে, 3 পাচ্ছে 15 অর্থাৎ 17 পাচ্ছে 85। তো এটা ভালো করে মনে রাখবে, এর আগেও কিন্তু করিয়েছি। 28 নাম্বার যদি দেখি সেম টু সেম, কিন্তু এবার ঘন চেয়েছে। 1 থেকে 16 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির জোড় স্বাভাবিক সংখ্যাগুলির ঘনের গড় কত। 1 থেকে 16 পর্যন্ত পরপর জোড় স্বাভাবিক সংখ্যা, তাহলে ঘন, তাহলে 2-এর কিউব, 4-এর কিউব প্লাস ডট 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 16-এর কিউব, এগুলোকে যোগ করে নিয়ে এখানে কতগুলো সংখ্যা আছে, মোট 8টা হবে, 2 কমন নিলে বুঝতে পারছি, তাহলে 8 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে আমার গড় বেরোবে। তো এখানে কি করতে পারি, আমি 2-এর কিউব কমন নিয়ে নিতে পারি, তাহলে পাবো 1 কিউব প্লাস 2 কিউব প্লাস ডট 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 প্লাস 8 কিউব ডিভাইডেড বাই 8। তো 2-এর কিউব তো 8, এই 8-এর সাথে এই 8 আমার কাটা চলে যাবে, এই ফর্মুলাটা পুট করলেই হবে। অর্থাৎ পরপর স্বাভাবিক সংখ্যার ঘনর যোগের ফর্মুলা, যেটা ফর্মুলা জানি n ইন্টু n প্লাস 1 বাই 2 তার হোল স্কোয়ার, যেখানে n এর মান হচ্ছে 8, অর্থাৎ 8 ইন্টু 8 প্লাস 1 মানে 9 বাই 2 তার হোল স্কোয়ার, তাহলে 2 4-এ 8, 9 4-এ হচ্ছে 36, তো 36-এর স্কোয়ার মানে 1296 আমাদের অ্যান্সার।